সো এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যে সার্কিটের অ্যাকচুয়ালি সলিউশন আমাদেরকে করতে হবে এবং বের করতে বলা হয়েছে এবি টার্মিনাল রেসপেক্টে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে? এই 30, 10 এবং এই 20 ওহমের যে ৩ টা রেজিস্ট্যান্স তারা পরস্পর ডেল্টা কানেকশনে রয়েছে। আবার আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে এই ১০ এবং ২০ এবং এই ৫ এই ৩ টার রেজিস্ট্যান্স আমার হচ্ছে কি ওয়াই শেপে রয়েছে। হুম? তো অ্যাকচুয়ালি কোনটাকে আমরা পরিবর্তন করলে আমাদের কাজগুলো সহজ হবে সেইটাই আমাদেরকে করতে হবে। হুম? আ তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই ১০ এবং এই ২০ এবং এই ৫ ওহম যে ৩ টা রেজিস্ট্যান্স আমার ওয়াই শেপে রয়েছে, আমরা যদি এদেরকে আ মানে এটাকে যদি আমি একটা ডেল্টা কানেক্টেড আ আ ওয়েতে নিয়ে যাই বা ডেল্টা কনভার্সন করি, তাহলে কি হচ্ছে আমাদের সার্কিটের চেহারাটা কিরকম হবে? তখন এই ১০, এই ২০ এবং এই ৫ এই ৩ টা রেজিস্ট্যান্স থাকবে না। তখন তাদের পরিবর্তে এরকম আ ডেল্টা কানেক্টেড ৩ টা রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি চলে আসবে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যদি এইটাতে করি, এই ফরমেশন এ নিয়ে যাই, তাহলে আমাদের সার্কিট সলভিং এর কাজটা ইজি হবে। হ্যাঁ? তো আমরা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি। সো আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিটটা এঁকে ফেললাম। সো এখন আমাদের এই যে ১০, ২০ এবং ৫ ওহম রয়েছে, এদের অ্যাকচুয়ালি যখন আমরা এই ওয়াই শেপ কানেক্টেড কে ডেল্টা কানেক্টেড এ নিয়ে আসলাম, তখন অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স এর ভ্যালু কত হবে সেটা আমরা কি বের করব? এইটা যদি আমার হয় অ্যাকচুয়ালি RA, এইটা যদি হয় RB এবং এইটা যদি হয় RC, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমাদের R এর ভ্যালু হবে আ এইটা হচ্ছে আ ২ টা ২ টা করে আমার গুণ করে যোগ করতে হবে। তাহলে ১০ ইন্টু ২০ প্লাস ২০ ইন্টু ৫ প্লাস ৫ ইন্টু ১০ এবং আর এটা নিচে কোনটা আসবে? এটা নিচে যেটা আসবে দেখেন, আমার RA যেটা অ্যাকচুয়ালি এইটা ছিল, এইটা অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল ১০ এবং ২০ ওহমের সাথে। তাহলে কানেক্টেড নেই কার সাথে? এই 5 এর সাথে। সো ওইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। সো এইভাবে আমরা R এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। তো দেখি আমরা একটু ক্যালকুলেট করি R এর ভ্যালুটা কত আসে। আমাদের R এর ভ্যালু আসছে হচ্ছে আ 70 ওহম। সিমিলারলি আমরা REB এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারি। আমরা ইকুয়েশন গুলো লিখে ফেলি এবং তাদের করেসপন্ডিং মানগুলো আমরা বের করে ফেলি। সো RB টা কানেক্টেড রয়েছে ১০ এবং এই ৫ এর সাথে। সো ডিভিশন হবে ২০ ওহমের সাথে। এটার ভ্যালু আসবে হচ্ছে 17.5 ওহম। সিমিলারলি RC এর ভ্যালু আসবে কত? RC টা যেটা সেটা কানেক্টেড রয়েছে ২০ এবং ৫ এর সাথে। সো ভাগ হবে ১০ এর সাথে। সো ভ্যালু চলে আসবে হচ্ছে 35 ওহম। তো আমরা লিখে ফেলি ভ্যালুগুলো। R এর ভ্যালু হচ্ছে 70 ওহম, RB এর ভ্যালু হচ্ছে 17.5 ওহম এবং RC এর ভ্যালু হচ্ছে 35 ওহম। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি এই সার্কিটের এখন আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আর কি করা যায়? তাহলে একটু খেয়াল করে দেখেন ৩০ এবং ৭০ এই ২ টা রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি প্যারালালি আছে। আবার 35 এবং 15 35 এবং 15 ওই ২ টা অ্যাকচুয়ালি আমার প্যারালাল আছে। সো আমরা ওইভাবে আমরা সার্কিটটাকে রিড্র করি। সো 30 এবং 70 এই ২ টা রেজিস্ট্যান্স যদি আমার প্যারালালে থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্স যে ভ্যালু হবে এই ২ টা রেজিস্ট্যান্সের বদলে ইকুইভ্যালেন্ট ভ্যালু হবে 21 ওহম। আর অপরদিকে রয়েছে 15 এবং
35 ওহম তারা পরস্পর প্যারালালে রয়েছে, হ্যাঁ? তাদের অ্যাকচুয়ালি আ ইকুইভ্যালেন্ট ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে 10.5 ওহম এবং আল্টিমেটলি এখানে একটা 17.5 আ ওহমের একটা ভ্যালু রেজিস্ট্যান্স ছিল। সো সেইটা আমরা এখানে করে ফেলি। সো দেখেন আমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার প্রসেসটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি এই ২১ এবং 10.5 এই ২ টা রেজিস্ট্যান্স সিরিজে আছে। সো তাহলে আমরা কি করতে পারি? ২ টা রেজিস্ট্যান্সের বদলে আমরা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স লিখতে পারি, হ্যাঁ? আরেকটা রেজিস্ট্যান্স লিখতে পারি। সো আমরা লিখে ফেলি। তাহলে এইটা আমরা মুছে দেই। একটা রেজিস্ট্যান্সে চলে আসবে এবং এইটার ভ্যালু হবে হচ্ছে 31.5 ওহম। এখন আমরা দেখতে পাচ্ছি এই 17.5 আ যে ওহমটা রয়েছে এবং 31.5 ভ্যালুর যে ওহমটা রয়েছে এই ২ টা পরস্পর প্যারালালি রয়েছে। হ্যাঁ? এই ২ টা আ পরস্পর প্যারালালি রয়েছে। তো তাদের প্যারালাল ভ্যালুটা কত হবে সেটা আমাদের এখন বের করতে হবে। তো সেটা বের করলে আমাদের ভ্যালু কত আসে? সেটার ভ্যালু আসে হচ্ছে 11.25। সো আমরা এটাকে কি করি? এটার বদলে আমরা একটা রেজিস্ট্যান্স লিখি। এটার ভ্যালু আসবে 11.25 11.25 সো এখন এই ২ টা সিরিজে রয়েছে। সো আর AB এর ভ্যালু হবে এই ২ টার যোগফল। সো আল্টিমেটলি কত আসে? আমরা বের করি। আসবে হচ্ছে 36.25 সো A এবং B এই ২ টা টার্মিনাল এগেইনস্ট এ আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 36.25